করে খুব দেখি। খুব আবার বিকেল বেলা আবার দেখবে আর মধ্যে ফের ভুট্টের পাতা ছিঁড়ে দেব। সকাল থেকে ফল খাইছে। ওই দেখেন না 2 বস্তা গাজর আনছে, 2 বস্তা গাজরের দাম আছে না? হ্যাঁ, তারপরে যে 1 বস্তা পিট আনছে, কি পিট না ভুসি, 1 বস্তা খুদ আনছে, 2 বস্তা ভুট্টের আটা। কয়দিন যাবে? 1 সপ্তাহ। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি এমন একটি ছাগলের খামারে, যে ছাগলের খামারের যে বৃদ্ধ বুড়িটি রয়েছে অর্থাৎ বৃদ্ধ মহিলাটি রয়েছে, তার আল্লাহ রাব্বুল আলামিন বা সৃষ্টিকর্তার পরেই তার শেষ ভরসা হচ্ছে এই পাড়া ছাগলগুলো। আর কিভাবে এই ছাগলগুলো তার শেষ ভরসা হিসাবে গড়ে উঠেছিল বা তৈরি হয়েছে, তার পাশে দাঁড়িয়েছে, সে বিষয়টা আমরা বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজকে চলে এসেছি উত্তরবঙ্গের অর্থাৎ বাংলাদেশের উত্তরবঙ্গের সর্ববৃহৎ একটি পাটা ছাগলের খামারে। অর্থাৎ এই ছাগলটি অবস্থিত নীলফামারী জেলার ডিমলা থানার ডাঙ্গারহাট নামক স্থানে। অর্থাৎ ডাঙ্গারহাট নামক স্থানে আমরা যে খামারটিতে এসেছি, সেই খামারটিতে যে পাটা ছাগলগুলো রয়েছে, সেই পাটা ছাগলগুলো লালন পালন করে থাকে একজন বৃদ্ধ মহিলা। অর্থাৎ আপনারা দেখতেছেন এই বুড়ি মহিলাটি সাধারণত এই পাটা ছাগলগুলো লালন পালন করে থাকেন এবং তিনি অনেক গরিব ছিলেন। অর্থাৎ তিনি এক সময় মানুষের বাসায় কাজ করে খেতেন। আর এই কাজ করে খাওয়ার পরে শেষ পর্যন্ত তিনি একটি পাটা ছাগল ক্রয় করেছেন এবং সেই পাটা ছাগলটি দিয়েই তিনি বিভিন্ন যে ছাগলগুলো রয়েছে তাদেরকে ব্রিডিং বা প্রজনন করে তিনি যে অর্থটি পায়, সেই অর্থ দিয়েই পরবর্তীতে তিনি তার নিজের সংসার চালিয়েছেন এবং এর পাশাপাশি তিনি আরও কয়েকটি পাটা ছাগল ক্রয় করেছেন। আর এভাবেই তিনি সর্ববৃহৎ একটি পাটা প্রজনন কেন্দ্র গড়ে তুলেছেন। আর সেখান থেকেই আপনারা চাইলে আপনাদের ছাগলগুলোকে ব্রিডিং করাতে পারেন এবং আপনারা একটি ন্যায্য মূল্যে অর্থাৎ একটি ফি বা মূল্যের মাধ্যমে সেগুলো পাটা ছাগল দিয়ে আপনার ছাগলগুলোর মিলন ঘটাতে পারেন বা প্রজনন করাতে পারেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন যে যে চাষিটিকে দেখতেছেন, সেই চাষিটির সঙ্গে আমরা কথা বলেছি তার পাটা ছাগলের খামার সম্পর্কে। তিনি বলেছেন যে আমার কাছে কেউ একসময় দাঁড়ায়নি, কেবলমাত্র এই পাটা ছাগলগুলোই আমার পাশে ছিল। অর্থাৎ সমাজের যে মানুষগুলো রয়েছে তারাও কখনোই তাকে এই পাটা ছাগলের কারণে কিন্তু তাকে সে ভালো চোখে দেখে না, তাকে সিসি বলে এবং তাকে খারাপ দৃষ্টিতে বা খারাপ দৃষ্টিভঙ্গিতে তাকে আম, মনে করে। আর এজন্যই আমরা বলবো যে যদি সমাজের এ ধরনের পাড়া ছাগল খামারিগুলো যদি গড়ে না ওঠে, একসময় দেখবেন যে আমাদের ছাগলের জাত উন্নয়ন এবং জাত রক্ষা আমরা কখনোই করতে পারবো না। তাই প্রিয় ভাই ও বোনেরা, আমরা চাই যে এ ধরনের যে চাষিগুলো রয়েছে সেই চাষিগুলোকে সাপোর্ট করতে, যাতে তারা আরও বৃহৎ ধরনের পাড়া ছাগলগুলো গড়ে তোলে। তাহলে আমরা কি দেখবো যে আমাদের ছাগলের খামারগুলো খুব দ্রুত গতিতে এগিয়ে যাবে, অর্থাৎ জাত উন্নয়ন করার ক্ষেত্রে। আবার বিকেল বেলা আবার দেখবে আর মধ্যে ফের ভুট্টের পাতা ছিঁড়ে দেব। সকাল থেকে ফল খাইছে। ওই দেখেন না 2 বস্তা গাজর আনছে, 2 বস্তা গাজরের দাম আছে না? হ্যাঁ, তারপরে যে 1 বস্তা পিট আনছে, কি পিট না ভুসি, 1 বস্তা খুদ আনছে, 2 বস্তা ভুট্টের আটা। কয়দিন যাবে? 1 সপ্তাহ। একটা দিন আমার বাসা আসো, আমার এখানে আসিও। আরে বাবা সময় নেই। দিমলে আসো, দাওয়াত দিলাম। তোমার সাথে একটা ভালো একটা আন্তরিকতা হয়েছে, পরিচয় হয়েছে। আমি তোমার না বড় আব্বু কয়। কোনো লোকের আসিও, ডিমলে আসিও কেন? চাষিরি নিয়ে আসিও।